ময়লা ময়লা চামড়াকে একদিনে তুলে ফেলে ত্বককে ফর্সা উজ্জ্বল জকজকে করতে চান, তাহলে আজকের এই রেমেডিটি কেবলমাত্র আপনাদেরই জন্য। কেননা আজকে আমি ঘরোয়া রেমেডি শেয়ার করব, যে রেমেডিটি একবার ব্যবহার করলে মুখ সহ গাড়, গলা, হাত, পা, কালো কালো বডি পার্টগুলো ইনস্ট্যান্ট ফর্সা ও উজ্জ্বল হবে। অনেকেরই দেখা যায় মুখের তুলনা হাত, পা, গাড়, গলা অনেক বেশি বিশ্রী। তোমরা যদি জাস্ট একবার এই রেমেডিটা স্কিনে ব্যবহার করো, তোমাদের মুখের সাথে সাথে হাত, পা, ঘাড় সব ফর্সা হয়ে উঠবে। এটা নিয়মিত ব্যবহার করতে করতে তোমাদের ত্বক দিন দিন ফর্সা ও উজ্জ্বল হতে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই জন্যে আমাদেরকে দুইটি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে আমরা একটি স্ক্রাবার তৈরি করে স্ক্রাবিং করে নিব স্কিনকে। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা ত্বক ফর্সাকারী একটি রেমেডি ব্যবহার করব, যা ব্যবহারে আমাদের স্কিনটা ফর্সা করতে সাহায্য করবে। তো ফার্স্টে আমরা স্ক্রাবিংটা তৈরি করছি, আর স্ক্রাবিং তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে চিনি। আমরা এখানে 2 চামচ চিনি নিব। আর এই চিনিতে থাকা গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিনে সূর্যের ক্ষতিকর ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করবে। আর চিনির ছোট ছোট দানাগুলো আমাদের স্কিনে ময়লা দূর করতে সাহায্য করে। আর এই 2 চামচ চিনির সাথে আমি অ্যাড করব শুধুমাত্র লেবুর রস। জাস্ট হয়ে গেল আমাদের স্ক্রাবিং। আর তোমরা তো জানো লেবুর রসে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি আর প্রাকৃতিক বিজিন ইন্ডিকেটস, যার কারণে আমাদের স্কিনটা অনেক তাড়াতাড়ি ফর্সা হতে এবং দাগছোপ দূর করতে হেল্প করে। দাগছোপ দূর করতে লেবুর তুলনায় হয় না। তো এখানে আমি লেবুর রস 2 চামচ পরিমাণ নিয়েছি। এই দুটো উপাদান হালকা মিশিয়ে স্কিনে অ্যাপ্লাই করব। এখন ঠিক আমি যেভাবে এই রেমেডিটা ত্বকে লাগাচ্ছি, তোমরা ঠিক সেভাবেই অল্প অল্প করে হাতের মধ্যে রেমেডিটা লাগাবে। যে যে স্থানে তোমরা ত্বক ফর্সা করতে চাচ্ছ সেই সব স্থানে এই রেমেডিটা লাগাবে। তোমরা এভাবে হালকা হালকা করে ম্যাসেজ করতে থাকবে। ম্যাসেজ করার ফলে তোমাদের স্কিনে যে ছোট ছোট চিনির দানাগুলো আছে, এর মাধ্যমে স্কিনের কালো ময়লাগুলো তুলে ফেলতে সাহায্য করবে। এছাড়াও যদি তোমাদের ত্বকে সূর্যের পোড়া দাগ থাকে, তাও তুলে ফেলতে সাহায্য করবে। স্ক্রাবিংটা যদি আমরা ঠিক এভাবে করি, তাহলে আমাদের পরে যে রেমেডিটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু খুব ভালো কাজ করবে। তাই আমাদের ওই রেমেডি ইউজ করার আগে এই স্ক্রাবিংটা করতে হবে। চিনি এবং লেবু আমাদের ত্বকের মৃত কোষগুলো তুলে ফেলতেও কিন্তু সাহায্য করে। তোমরা এই রেমেডিটিকে 2-3 মিনিট ধরে ম্যাসেজ করবে। আর যেহেতু হাতে আর পায়ে চামড়াগুলো একটু মোটা হয়, তাই ম্যাসেজ করলেও তেমন কোনো ক্ষতি হবে না। আর আমাদের মুখের চামড়া একটু পাতলা হয়, তাই তোমরা এই রেমেডিটা মুখে ইউজ করবে না। তো 2-3 মিনিট ম্যাসেজ করার পর আমি একটা ভিজা টাওয়াল দিয়ে এটা মুছে ফেলেছি। তোমরা চাইলে এটা পানি দিয়েও ওয়াশ করতে পারো। দেখো আমার স্কিনটা অনেকটা উজ্জ্বল লাগছে এখন। এভাবেই তোমরা স্ক্রাবিংটা করবে। চলো এবার নেক্সট স্টেপে যাই। তো এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের যে প্রথম উপাদানটা লাগবে সেটা হচ্ছে শ্যাম্পু। তোমরা এখানে 2 চামচ শ্যাম্পু নিলেই চলবে। তোমরা এখানে যে কোনো শ্যাম্পু নিলেই চলবে, সমস্যা নেই। আর শ্যাম্পুর মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টি, যা কিনা আমাদের স্কিনকে ব্লিচ করে এবং ব্লিচ করার মাধ্যমে আমাদের স্কিনটা ফর্সা এবং উজ্জ্বলতা দেখাতে শুরু করে। তোমরা খেয়াল করলে দেখবে পার্লারে যখন পেডিকিউর মেডিকিউর করা হয়, তখন তারা প্রথমে শ্যাম্পু দিয়ে শুরু করে। এরপর আমি এখানে অ্যাড করব বেকিং সোডা বা খাবারের সোডা, যেটাই বলো। আর এই বেকিং সোডার মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো আছে, যা কিনা আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে। আমি এখানে 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি। আর এই বেসন আমাদের স্কিনের পিএইচ লেভেলটা ঠিক রাখে, যার কারণে স্কিনটা আর্দ্রতা হারায় না, কালো হয়ে যায় না। নেক্সট যে ইন্ডিকেটরটা সেটা হলো টমেটো। টমেটোর রসটা তোমরা নিবে। আর টমেটো আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী। টমেটো হলো একটি ব্লিচিং জাতীয় ইন্ডিকেটরস। এই টমেটো ইউজের ক্ষেত্রে আমাদের স্কিনটা ইনস্ট্যান্ট একটা উজ্জ্বল ব্রাইট লুক আসে। এবার সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিবে। এটা যখন তোমরা গোলাবে তখন একটা প্যানা প্যানা ভাব হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ এখানে আছে শ্যাম্পু, সাথে আছে বেকিং সোডা, যা কিনা প্যানা সৃষ্টি করে, এটাই স্বাভাবিক।
যখন এরকম একটা ঘনত্ব তৈরি হয়ে যাবে তখনই তোমরা মনে করবে এই ফেস প্যাকটি রেডি হয়ে গেছে। তো চলো এইটা কিভাবে ব্যবহার করবে, ঠিক এইভাবে আমি যেভাবে লাগাচ্ছি তোমরাও সেভাবে লাগিয়ে নিবে। আমি শুধুমাত্র হাতে লাগিয়ে তোমাদেরকে দেখালাম, তোমরা ফুল বডিতে হাত, পায়ে, ঘাড়, গলায় লাগিয়ে নিবে। তাই একটু বেশি করে বানিয়ে নিবে। তো এটাকে আমি রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এটা শুকিয়ে যখন এরূপ হবে তখন আমি একটা ভিজা টাওয়াল দিয়ে এটাকে মুছে নিব। তোমরা চাইলে নর্মাল জল দিয়েও মুছে নিতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো এটা তুলে নেওয়ার পর আমার স্কিনটা কতটা ফর্সা এবং উজ্জ্বল দেখাচ্ছে আগের তুলনায়। আমি এই প্যাকটা বাম হাতে লাগিয়েছি, ডান হাতে লাগাইনি। দেখো আমার ডান হাতের তুলনা বাম হাতটা কতটা ব্রাইট এবং উজ্জ্বল লাগছে, একটু লক্ষ্য করো তোমরা। মাত্র ফার্স্ট টাইম আমি এটা ইউজ করছি, তাতেই এইরূপ রেজাল্ট। আর যদি আমি এটা নিয়মিত ব্যবহার করি তাহলে তো ভালো রেজাল্ট পাওয়া যাবে আশা করা যায়। তো তোমরা এই রেমেডিটা নিয়মিত ব্যবহার করো এবং তোমাদের স্কিনটা, হাত, পা, বডিকে ফর্সা এবং উজ্জ্বল করো। আর তোমরা যদি এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে।